আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো এই যে দেখেন এখন বাজে কয়টা জানেন? বাজে মাত্র সকাল ৭টা বাজে, আর আমি একদম ৫:৩০ বাজে উঠেছি। তো কারণ হলো আমার মেয়ে আজকে আসার কথা ছিল, বাসায় হোস্টেল থেকে মেয়ে আসবো, জামাই আসবো, তো দুজনেই আসবে। যেহেতু ওরা তো একটু কাজকর্মের আমার বেশি চাপ ছিল, সকালে নাস্তা তৈরি থেকে রান্নাবান্না সব কিছুই। তো দেখেন এই যে আবার টেনশনেও ছিলাম, এই যে ঢাকাতে কিন্তু প্রচুর গ্যাঞ্জাম পথে ঘাটে, তো সেইটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। তো কাজ তো করতেই হবে, টেনশন থাকলে বলেন। তাই আজকে আমি মানে কাজের এত চাপ যা বলার মতো না। আবার মনটা অনেক খারাপ, কতক্ষণ পর পর শুধু খবর দেখে গিয়া। তো এই যে দেখেন এই মেয়ে জামাই আসার সময় এই ফল ফ্রুটগুলো নিয়ে আসছে। তারপর আরও অনেক কিছু নিয়ে আসছে। তো এই যে এখানে যে আনছে এই সোফার উপরেই রয়েছে সব কিছু, আমি আর তুলি নেই, কারণ আমার সময় ছিল না। আমি অনেক আগেই রান্নাঘরে ঢুকছি, একদম সকালবেলা ভাজি করছি, তারপর ডিম ভাজি করছি, তারপরে রুটি বানাইছি, গরম গরম রুটি খাবে। তারপর আগের যে সমস্ত তরকারি ভাত ছিল সেগুলো গরম করছি, তো তাতে কিন্তু আমার অনেক টাইম চলে গেছে। তো এখানে ওরা এগুলো নিয়ে আসছে, এখানেই পড়ে আছে। আর আমি ওদিকে খুবই ব্যস্ত ছিলাম কাজে। তো ভাবলাম যে আমার প্রিয় বন্ধুদের সাথে একটু কথা বলি। যেহেতু আসলে সামনাসামনি তাদের সাথে আমার কখনো কথা বলা হয় না, শুধু অন্ধের মতো ভিডিওই দিয়ে যাচ্ছি। আসলে আমার কাছেও ভালো লাগে না, এটাই আর কি। তো চলেন যাই রান্নাঘরে, রান্নাঘরের কাজ কতদূর আগাইলো, কী করলো সেটাও দেখি। আর এই যে দেখেন এইখানে যে ফল ফ্রুট আনা হয়েছে সেটাও কিন্তু না, এর সাথে কিন্তু আমার বিয়ান মানে মেয়ের যে শাশুড়ি সে কিন্তু পিঠা বানিয়ে দিয়েছে অলরেডি। এই পর্যন্ত সে ২ বার আমাকে পিঠা বানিয়ে দিয়েছে, অথচ আমি একবারও দিতে পারি নাই। তাহলে মনে করেন যে আমার কত গুণ। আসলে আমি একজন অলস মানুষ। এই পিঠা মানে তৈরি করতে আমার খুবই অলসতা লাগে আসলে। গ্রামে থাকতে প্রচুর পিঠা খেয়েছি, তা তো সবাই বানিয়েছে, খেয়েছি। এখন মনে করেন শহরে আসার পরে আমি পিঠা একদমই তৈরি করি না। তো এই যে দেখেন এখানে পাটিসাপটা পিঠা বানিয়ে বিয়ান হটপটের ভিতরে ভরে তারপর শেষে একদম গরম গরম দিয়েছে। সেও মনে হয় অনেক আগেই ঘুম থেকে উঠছে, নতুবা কখন বানাইছে, অথচ সেও অনেক কষ্ট করে বানাইছে আসলে। আসলে আমাদের গৃহিণীদের কষ্ট ছাড়া আর কোনো কাজ নাই। আমি একা না শুধু, এটা সবাই, সবাই। কাজ ছাড়া আমাদের কোনো কথা নাই। আমাদের সারাক্ষণই রান্নাঘরে পড়ে থাকতে হয়, অনেক ব্যস্ততায় থাকতে হয়, তাই না? পুরো বলেন, সবাই। তো আমার বেয়ান যে পিঠেগুলো দিয়েছে সেও তো মনে হয় অনেক রাত্রে উঠছে পিঠে বানানোর জন্য। তো সেটাই আর কি বলছিলাম। আর একা একা ভাবছিলাম যে আসলে আমি এত অলস। তো আসলেও আমিও তো একা, এত বড় ঘরে থাকি, কাজকর্ম গুছানো সব কিছুই আমি একার হাতে করতে হয় আমার। আবার কিছু কিছু কাজ আছে আমার একদমই অপছন্দ, সেগুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আবার কিছু কিছু কাজ আছে এগুলো আমি সারাদিন করতেই থাকি, করতে থাকি, এটা আমার কোনো আলসেমি নেই। আমি হয়েছি মানে ছোটোবেলা থেকেই এই রকমের। ছোটোবেলা যখন ঘরে কাজ করতাম না, তখন কোন কাজটা ভালো সেটা আমি বেছে নিতাম। আর সেটাই সবসময় করতাম। এই হচ্ছে আমার কথা। তো এখন তো নিজের সংসার সব কিছুই করতে হয়। আর এই যে দেখেন এখানে অনেক কাপড় আমার এই যে সোফার উপরে আছে, এই যে এই কাপড় ভাঁজ করা আমার একদম কষ্টকর। এইটা হইছে আমার মানে কি করব আমি, এই কাজটা আমার করতে একদম আলসেমি লাগে। মানে কাপড় কাপড় আমি ধুই, ছাদে শুকাইয়ে আনি। কিন্তু শুকাইয়ে আইনে এটার উপরে রাইখে দেই। এটা আর আমার মনে চায় না যে এটা আমি ভাঁজ করি। এইটা আমার অনেক কষ্টের কাজ। যাই হোক, কষ্টের হইলেও করি আর কি ফাঁকে ঝুঁকে। আর এই যে দেখেন এইখানে একটা দেশি মুরগি আনা হয়েছিল, তো সেইটা বসাই দিছি। যেহেতু ওরাও আসছে, আর আজকে আরও অনেক রান্নাবান্নাই আছে, তো সবগুলা তো শেয়ার করা সম্ভব না। কারণ হইছে তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো প্লিজ আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটা সাথে থেকে যাবেন। আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বন্ধুরা। আমিও সবার পাশে আছি। আমাকে কমেন্ট করে খালি হাতে কেউ ফিরে যায় না। আমার কমেন্ট আসলে আমি সেখানে তাকে গিয়ে সাপোর্ট করে আসি। তো আসলে খুঁজে খুঁজে আমার মানে সময় হয় না আর কি এই।
আর এই কয়দিন যাবত একটু অনলাইনে আসতে আমি কম পারি। আমার বন্ধুরা কেউ কিছু মনে করবেন না, আপনাদের কিন্তু আমি কমেন্ট করতে একটু মানে এখন বর্তমানে হিমশিম খাইতেছি, কারণ কাজের একটু চাপ বেশি এই জন্য। তবু আমি রাত 10টার পরে মোটামুটি সবাইকেই সাপোর্ট করি। তো আর কি, এই যে দেখেন কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এই রান্নাবান্না অলরেডি চলতেছে। এখানে একটা দেশি মুরগি ছিল, তো পুরোটাই বসাই দিছি, যেহেতু খাবো। আবার কিছু তরকারি মেয়েকেও দিয়ে দেবো, ও যাওয়ার সময়। ও আবার বিকালে চলে যাবে, শুক্রবার দিন তো, সকালে আসছে 7টা বাজে, আবার বিকালে চলে যাবে, 7টার আগে ওখানে পৌঁছাতে হইব। তো প্রচুর কাজের চাপ, আর কি করব। আমার পাকের ঘরের অবস্থা একদমই খারাপ, আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখাইতেছি, একটু বিশ্বাস না হইলে। তো এইখানে একদিকে রান্না বান্না করি, অন্যদিকে আবার সব কিছু গুছিয়ে নেই। তারপরে ঘর ঝাড়ু দেওয়া হয় নাই, তো সেটাও এখন ঝাড়ু দিতেছি। প্রতিদিনই একদম সকালবেলা উঠে আমি আগে ঘর ঝাড়ু দিই, কিন্তু আজকে তাও হয় না। আজকে অন্য কাজের চাপে ছিলাম, এই যেমন নাস্তা তৈরির কাজে ছিলাম, যে ওরা এসে খাবে সেই জন্য। তো আসলে সব সময় তো আসে না, মাসে 1 কি 2 শুক্রবার এরকম টাইমে আর কি আসে। তো সেই সময় একটু ঝামেলা হবেই, হয়, এটা স্বাভাবিক। তো এখন এই যে রান্নাবাড়া অলরেডি শেষ মোটামুটি, কিন্তু অনেকগুলা থালা বাসন আমার জমা হয়ে গেছে কিন্তু। তো সেইগুলো কিন্তু এখন পরিষ্কার করতে হবে। তো প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো একটু অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে ভালোবেসে যাবেন। আমি সবাইকে ভালোবাসবো ইনশাল্লাহ। এই সময় আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। নতুবা কিন্তু কাজ হবে না। আমরা যতই চাপিয়ে যাব, আমাদের সময় কিন্তু ততই ঘনিয়ে আসবে, তাই না? আমাদের হাত মানে হাত ছেড়ে দেওয়া যাবে না, মানে মুড ছেড়ে দিতে হবে, যেটাকে বলে আর কি। আছে না যে অনেকেই আছে যে সাবস্ক্রাইব করে না, লাইক কমেন্ট শেয়ার করে না, এগুলো করতে হবে, নইলে কিন্তু আগানো যাবে না। আমি যখন বসি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বসলে মোটামুটি আমি বেশ ভালোই সাপোর্ট পাই, কারণ সবাইকে আমি সাপোর্ট করি, তাই আমি পাবো না কেন? তো আসলে আমি বসতেই পাই না, এই হয়েছে মূলত আমার কথা। আর এই মাসটা আমার একটু হিমশিম খেতে হবে, একটু ঝামেলা আসলে। বিজয়ের মাস, আমার ঘরেরও বিজয়ের অবস্থা, এই কাজের বিজয় আর কি, কী বলবো। আর সারাক্ষণ ওই যে খবর দেখি যে এই যে হাদি ছেলেটা মারা গেল, তো সেইটা শুধু সারাক্ষণ দেখি, এতে আমার সময় পার হয়ে যায়। এই যে সকালের নাস্তা এগুলো এখানে ছিল, তো সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। দেখেন এই যে 2 হাতকে আমি 4 হাত করে বানিয়ে নিয়েছি আজকে কাজের জন্য। বন্ধুরা দেখেন, কে কে আমার মতো আছেন এরকমের পাগল। আর এই যে দেখেন, আবার মাঝখানে একটু দৃশ্য দেখি, মানে পাগলের আর কি বলে, একটা কথা আছে না, পাগলে কিনে বলে ছাগলে কিনে খায়, এই হয়েছে আমার অবস্থা। আর বেশি কাজ যখন হয় না, তখন গিয়ে শুয়ে পড়ি, করার কিছু নাই, তারপর উঠে আবার করি, এই হয়েছে আমার অবস্থা। তো প্লিজ আমার মতো এরকমের কে কে আছেন। এই যে দেখেন, এগুলো কিন্তু সকালে নাস্তা খাওয়ার, এই যে এগুলো জমছে। দুপুরে খানা কিন্তু এখনও দেই নাই, সবেমাত্র রান্না বাড়া হইলো। আর ভাত বসিয়েছে, এই যে দেখেন চুলার উপরে ভাত বসিয়ে দিয়েছি। আর শুধু মাংস হয়ে গেছে, আর ডিম ভুনা করছি, আর হইলো আজকে কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করছি। আরও একদিন রান্না করছিলাম, বেশ মজা পেয়েছি আমি খেয়ে, তো সেই জন্য আবার আজকেও রান্না করছি। তো দেখেন তো মাংসের কালারটা কীরকম হয়েছে। আমার কাছে তো ভালো লাগতেছে, জানি না কার কাছে কীরকম লাগে, কারণ সবাই তো আর এক না। কেউ একটু সাদা সাদা পছন্দ করে, কেউ আবার একটু লাল লাল পছন্দ করে। তো আমি যেটা সাদা রাঁধি সেটা আবার সাদাই করি। তো আর ওরা একটু ঝাল পছন্দ করে। আর এখানে এই যে কাঁচা টমেটোর ডালও রান্না করছি। আর এই যে দেখেন ছেলে এখনও শুয়ে আছে, সে কিন্তু সকালে নাস্তা খায় না। তাকে কয়েকবার বলা হয়েছে যে তুমি নাস্তা খাও, নাস্তা খাও, না সে খাবেই না, আমাকে ঝাড়ি দিতেছে। তো আলহামদুলিল্লাহ, ওরা যে আজকে সুবিলাবে আসতে পারছে, এটা আল্লাহর কাছে আমি দোয়া প্রার্থনা করি সবসময়, যে সবাইকে ভালো রাখে আল্লাহ। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ ঢাকাতে। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মেয়েটা আবার বিকালে চলে যাবে, তো সেই জন্য আবার টেনশন হইতেছে যে কিভাবে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ।